ফলোয়ার্সের নেশায় মানুষ অন্ধ হয়ে পড়েছে। একজন সেই অন্ধ হয়ে সে কি করছে, সঠিক কাজ করছে না বেঠিক কাজ করছে, সেটা যে বুঝে উঠতে পারছে না। এই ফলোয়ার্সের জন্য তার সোশ্যাল, যে পারিবারিক, সামাজিক সমস্ত জায়গা থেকে কোথাও সেই লোভে সে যেন হারিয়ে যাচ্ছে, এবং এই হারাতে গিয়ে একটা দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনার ফলপ্রসূটা কি, মানে কি দুর্ঘটনা, না কোন না কি কারণে, সেটারই তদন্তকারী হিসেবে শান্তিদার আগমন হয়, এবং ফাইনালি শান্তিদার তদন্ত করতে গিয়ে তার নিজেরও জীবনের অনেক কিছু আসে। এই নিয়ে এই গল্প, এবং ফাইনালি কে কি সেটাই গল্পটার মূল। আমরা এখন দেখতে পাচ্ছি যে চারদিকে যে ফলোয়ার বাড়ানোর সবাই দৌড়াচ্ছে, এবং সেটা দৌড়াতে গিয়ে অনেকে অনেক বিপদের সম্মুখীন হচ্ছে, সেটা নিয়মিত খবরে দেখতে পাচ্ছি। তো সেইটা কি এর মধ্যে থাকবে, সেই জিনিসগুলোর কথা মানে? হ্যাঁ, অবশ্যই। মানে যখন আমি একটা ওই গল্পটা বলছি, মানে পুরোটাই তো সাজেস্টেড, বুঝতে হবে। আমরা যে কোনো সাবজেক্টই করি, আমি তো কাউকে ডাইরেক্ট ধরে করতে পারবো না। আমাদের একটা ওভারঅল জায়গা থেকেই গল্পটা বলতে হয়। তো সেই গল্পটা বলতে গেলে অনেক কিছু মিলবে, অনেক কিছু মিলবে না। এবং মানুষের উচিত কীভাবে নিজেকে বাঁচিয়ে, মানে যে কোনো জিনিসের মাধ্যমে যদি খারাপ জিনিসটাই বেরোয়, সেটার বাইরে, সেই হাতছানি থেকে বাইরে বেরিয়ে ভালো কিছুর জন্য করুক, ভালোভাবে। মানে ফলোয়ার্স তো ভালোবাসা, ভালোবাসা তো ভালোবাসার মাধ্যমেই আসতে হবে, খারাপ কিছুর মাধ্যমে তো না। সেটা মাথায় রাখলে অনেক কিছু ভালো হয়ে যায়। আমরা যেটা এই ফলোয়ার্সের মধ্যে করতে চেয়েছি, এমনি একটা গল্প, তবে গল্পের মধ্যে একটা সচেতনতা বাড়ানোর জায়গা অবশ্যই আছে। কি সচেতনতা বাড়ানোর জন্য সিরিজটা করা, একটা ঘটনা তুলে ধরা হয়েছে, সেই ঘটনার ফলাফল, মানে এই ধরনের কাজ করলে কি জায়গায় যেতে পারে, সেটা একটা ঘটনা তুলে ধরা হয়েছে। এবার এটার থেকে দেখে আশা করি মানুষ সচেতন হবে। তবে সবাই যে সচেতন হবেন এটা এক্সপেক্ট করা যায় না। কিছু মানুষ হয়তো হবেন, যদি কয়েকজন মানুষও হন, তাহলে সেটা আমাদের উদ্দেশ্যটা সার্থকতা হবে। আর না হলে এটা একটা এমনি 8-10টা 5টা সিরিজের মতোই। একটা পুলিশ অফিসারের চরিত্র, ফলোয়ার্স করানোর চক্করে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে, একটা মৃত্যু হয়। সেই মৃত্যুর তদন্ত করতে আসেন একজন পুলিশ অফিসার, একটা থানার ওসি। তিনি আবার এই সোশ্যাল মিডিয়া থেকে 100 হাত দূরে থাকেন, কারণ তার জীবনের কোনো ঘটনার জন্য তিনি ভীষণ হেট করেন সোশ্যাল মিডিয়া দুনিয়াটাকে। তিনি যার জন্য কিপ্যাড ফোন ব্যবহার করেন, এবং তার জন্য অফিসে ওনার তিরস্কৃত হন যে মডার্ন হোম চ্যানেলে কাজ করবেন কি করে। এরকম একটা পরিণাম। কোনো কিছু গুরুত্ব খুব একটা পাওয়ার জন্য আমরা কাজ করি না। আমার যেটা মনে হয় যে আমরা যে সাবজেক্টটা ভালো লাগে বা সমাজের উপকার হয়, সেরকম সাবজেক্ট, যে সাবজেক্টটা মনে হয় যে খুব প্রয়োজন, আমরা তখন মনে হয় যে এরকম একটা সাবজেক্ট যদি করতে পারি, সেটা কারোর কাছে হয়তো গুরুত্ব পাবে, কারোর কাছে হয়তো গুরুত্ব পাবে না। কিন্তু আমার যে কারণের জন্য ফলোয়ার্স বলে সাবজেক্টটাকে আমি বেছে নিই, সেটা আমার খুব, মানে করোনার পর থেকে এটা না একটা মারাত্মক একটা প্রবণতা তৈরি হয়েছে। দেখো, ফলোয়ার্স বাড়ানোটা কোনো অন্যায় নয়। মানুষ চায় মানুষকে চিনুক, মানুষকে জানুক। আগেকার হয়তো দিনে মোবাইল ছিল না, কিন্তু তখন তো পেপার ছিল, পাবলিসিটি ছিল, মানুষ তো জানানোর জন্যই কাজ করেছে, মানুষ তো চেনানোর জন্যই কাজ করেছে। একজন ফুড ব্লগার বা একজন কন্টেন্ট ক্রিয়েটার, সেও তো চাইবে স্বাভাবিকভাবে তার ফলোয়ার্স বাড়ুক, আমিও তো চাই। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়, যে ফলোয়ার্স বাড়াতে গিয়ে আমরা অবচেতন মনে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলছি, যেখান থেকে দাঁড়িয়ে জীবনটা ভয়ঙ্কর হয়ে উঠছে। আজকে সাইবার ক্রাইম বেড়ে যাচ্ছে, এবং ফলোয়ার্স বাড়াতে গিয়ে এই যে যন্ত্রটির, এইটি কোথায় আমি থামবো, এই বোধটা আর থাকছে না। নিজেকে সমাজের কাছে উলঙ্গ করে দিচ্ছি, নিজেকে এমন গেমের সাক্ষী হচ্ছে যেখানে হয়তো মৃত্যু পর্যন্ত হচ্ছে। সেটা খুব ভয়ের। আমার মনে হয়েছিল ফলোয়ার্সের এই ইঁদুর দৌড়টা বন্ধ হওয়াটা খুব প্রয়োজন। যেখানে একজন মানুষকে কাজ দিয়ে চেনা যাবে, তার জন্য তার ফলোয়ার্স বাড়ুক, কিন্তু যেখানে একটা মানুষকে শুধুমাত্র ফলোয়ার্স দিয়ে চিনবে এবং সেই ফলোয়ার্স বাড়ানোর তাগিদে সে জানবে না কোথায় থামতে হয়, সেটা ভয়ঙ্কর হবে সমাজের ক্ষেত্রে। এক্ষুনি এটা নিয়ে ভাবার প্রয়োজন। সেই জন্যই এই সাবজেক্টটা করার।
আর আমার একটাই উদ্দেশ্য, এই সাবজেক্টটা দেখার পর একজনও যদি এটা নিয়ে ভাবে তাহলে জানবো আমি সাকসেস। ক্রিকেট সাথে তোমার একটা প্রথম কাজ, তো এক্সপিরিয়েন্সটা কেমন সেটা একটু বলো। কিন্তু এতগুলো কাজ করেছে, কিন্তু ফাইনালি ক্রিকেটের সঙ্গে কাজ হচ্ছে কিনা একটু বলো। হ্যাঁ মানে অম্লানদা আমাকে ফোন করেছিল, তো যখন ফার্স্ট অম্লানদা আমাকে ফোন করে তো আমি গল্পটা আমাকে বলে এবং আমি জিজ্ঞেস করি যে এটা কোন প্ল্যাটফর্মে রিলিজ হবে। তো তখন আমাকে বলা হয় যে ক্লিক। তো আমি তখন ভাবলাম যে ক্লিকের সাথে কোনোদিনও কাজ করিনি, তো সুযোগ যখন এসছে এবং অম্লানদা যখন বলছে এবং আমার ক্যারেক্টারটা শুনে আমার এত ভালো লাগলো যে আমি ভাবলাম হয়তো এটাই ক্লিকের সাথে আমার প্রথম কাজ হতে চলেছে এবং প্রথম ওয়েব সিরিজ আমার ক্লিকের সাথে। তো খুব ভালো এক্সপিরিয়েন্স। আর রাজীবদা ডিরেক্টরের সাথেও, রাজীবদার সাথেও আমার প্রথম কাজ, শান্তিলাল স্যারের সাথেও আমার প্রথম কাজ, সিনেমার যে হিরোইন তার সাথেও আমার প্রথম কাজ। এবং আমার চরিত্রটা এমনই যে আমি এখন কিছু বলতে পারবো না। মানে আমাকে এখানে আসার আগে ডিরেক্টর, প্রডিউসার অম্লানদা, এমনকি ক্লিক থেকেও ফোন করে বলা হয়েছে সামিউল মুখ যেন খুলে। তখন বললাম তাহলে আমি যাবো কেন, তাহলে আমি যাবো। বলছে না না না, আসতে তো হবে, কিন্তু সেটা তুমি তোমার মতো করে বলো। কিন্তু ফলোয়ার্স যেটা আমি বলবো এমন একটা প্রজেক্ট, একটু অন্য ধরনের গল্প, একদম রিলেভেন্ট টপিকের ওপর গল্পটা, সেই জায়গা থেকে হ্যাঁ মানে ওই যেটা শান্তি স্যার বলছিলেন যে এখন অনেক রিস্ক, মানে একটু একটা ছবি তোলার জন্য এমন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, আমরা সবাই দেখছি যে সেখান থেকে অঘটন হয়ে যাচ্ছে। মানে সে হয়তো জানেই না যে ছবিটা তোলার আগে সে মরে যাবে, এই ছবিটা তোলার পরে সে ওখান থেকে পড়ে গিয়ে সে মারা যাবে। তেমন অনেক ঘটনা ঘটে, আমরা দেখি রিয়েল লাইফে। তো সেটার উপরে বেস করে এবং যে গল্পটা মানে দেখবেন সেটা একটু অন্য রকমের।